ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের 3 নম্বর টি-20 ম্যাচ কিন্তু আজকে রাতে খেলা হবে টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। যদিও এই ম্যাচটার কোনো দাম নেই, কোনো গুরুত্ব নেই, তবুও টিম ইন্ডিয়ার জন্য কিন্তু ম্যাচটা একটু হলেও ইম্পর্টেন্ট। কারণ আজকে কিন্তু সুযোগ রয়েছে তাদের রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নেওয়ার। যেসব প্লেয়ার এখনও সুযোগ পায়নি তাদেরকে ঝালিয়ে নেওয়ার। তো গৌতম গম্ভীর কি তাদেরকে প্লেইং 11-এ অ্যাড করবেন নাকি করবেন না, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। মেনলি কথা বলবো যে আজকের এই 3 নম্বর ম্যাচের শেষ ম্যাচের যে কী প্লেইং 11 হতে চলেছে, কেমন প্লেইং 11 হবে এবং কোন কোন পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন হয়, আর যদি পরিবর্তন না হয় তাহলেও বা কেমন হতে পারে প্লেইং 11টা। তো সব কিছুই বলবো কিন্তু ডিটেলসে, ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। তো যাই হোক, সবার প্রথমে চলো কথা বলে নিই আজকের ম্যাচের প্লেইং 11 নিয়ে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর পটেল, রবি বিষ্ণই, আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। আমি জানি প্লেইং 11-এ কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র শুভমান গিল কামব্যাক করেছে, কারণ আগের দিন সে একটু তার গলায় একটু ব্যথার জন্য কিন্তু খেলতে পারেনি। তবে আজকের ম্যাচে সে কিন্তু সম্পূর্ণ কামব্যাক করবে আশা করা যায়। সঙ্গে অন্যদিকে কিন্তু সঞ্জু স্যামসন ফ্লপ গেছিল প্রথম ম্যাচে। আর সুতরাং শুভমান গিলকে যেহেতু লং টার্মের জন্য দেখছে টিম ইন্ডিয়া, ফিউচারের জন্য দেখছে, সেই জন্য তাকে তো আজকের ম্যাচে অবশ্যই খেলাবে, এটা তো বলাই যায় সেই জন্য। আর তাছাড়া আমার মনে হয় না গৌতম গম্ভীর যে মেন্টালিটির মানুষ, তিনি হয়তো কোনো পরিবর্তন করবেন না প্লেইং 11-এ, তাকে যতদূর আমরা চিনি। তো এটাই কিন্তু হতে চলেছে আজকের ম্যাচের প্লেইং 11। তোমরা ভিডিও নিচে কমেন্টে জানিও যে তোমাদের মতে প্লেইং 11টা কেমন হতে পারে। সঙ্গে আজকে টিম ইন্ডিয়া জিতিয়ে সিরিজটা হোয়াইট ওয়াশ করতে পারবে 3-0 করে, নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।